ঠিক এইভাবে কিন্তু সবগুলো তৈরি করব। দেখুন ঠিক কিন্তু এইভাবে ভাজতে লাগবে, হাফলে কিন্তু একেবারেই রেডি। এইভাবে সাজিয়ে দিলে কিন্তু বাচ্চারা বেশ দেখতে সুন্দর হলে বাচ্চারা কিন্তু খেতেও বেশ পছন্দ করে। দেখুন বাচ্চা কেন, বাচ্চার বাবাও কিন্তু এটা বেশ পছন্দ করবে। তো দেখুন আপনারা কতটা সুন্দর হয়, দেখতে যতটা লোভনীয় বন্ধুরা, খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো সুজির দুর্দান্ত স্বাদের একটা স্যান্ডউইচ বলতে পারেন বা ব্রেকফাস্ট রেসিপি। এটা ভীষণ সুন্দর হয়, টিফিনেও কিন্তু দারুণ যাবে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যায়। বানানোর জন্য কড়াইটি কিন্তু হালকা মতো একটু গরম করে নিতে লাগবে। এরপর দিয়ে দেবো সুজি। সুজিটা কিন্তু শুকনো খোলায় 2-3 মিনিটের মতো একটু নাড়িয়ে নেব। ভালোভাবে একটু নাড়িয়ে নেওয়ার পর এর সাথে অল্প একটু দিয়ে দেবো গোটা জিরে, যাতে জিরেটাও একটু হালকা মতো ভাজা হয়। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, এখানটায় কুচি করা আছে সেটা। সবগুলো কিন্তু দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। সুজিটা যাতে এরকমই ভাজা হয়, দেখুন কতটা ঝরঝরে, ঠিক যেন এরকমই হয়। এরপর দিয়ে দেবো জল। 2 বাটি দিয়ে দিলাম জল, যাতে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়। আর এই জায়গায় দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটা ডোয়ের মতো তৈরি করতে লাগবে, যাতে এটা সুজিটা খুব ভালো এটা শুকনো হয় আর কড়াই থেকে যেন সুন্দরভাবে ছাড়ে, তখনই কিন্তু নামানো লাগবে। এটা কিন্তু আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। বন্ধ কর, এটা আবার নামিয়ে নেব। দেখুন এটা নামিয়ে কিন্তু ভালোভাবে একটু ছড়িয়ে দেব, যাতে একটু ঠান্ডা হয়। ঠিক এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে লাগবে। এটা এক সাইডে রাখবো আর এই পাশে একটা পুর তৈরি করা যায়। সুজিটা এক সাইডে রাখলাম আর এই পাশে কিন্তু একটা পুর তৈরি করব। সেটা আলুর, এই জায়গায় আছে সেদ্ধ করা আলু, ভালোভাবে একটু এইভাবে আলুটাকে ভাঙতে লাগবে। এইভাবে কিন্তু একটু চটকে মাখার পর এই জায়গায় মেশাবো স্বাদ মতো একটু নুন, 1 চিমটি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব, এটা কিন্তু নারকেল বাটা। এটা এবার ভালো করে এটা আলুর সাথে মিশিয়ে নেব। তবে পুরটা না আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু তৈরি করতে পারেন। আমি এটা যেহেতু নিরামিষ তৈরি করব, তাই রসুন বা পেঁয়াজ কিন্তু অ্যাড করব না। আপনারা চাইলে এই জায়গায় কিন্তু নারকেল দেওয়ার সত্ত্বেও রসুন পেঁয়াজটা অ্যাড করতে পারেন, বা নারকেল বাদ দিয়ে রসুন পেঁয়াজ অ্যাড করতে পারেন, তাতেও হবে। পুরটা এক সাইডে রাখার পর এটাও কিন্তু সুজিটা হাত সইতে পারে, এরকম ঠান্ডা অবস্থায় এটা খুব ভালো করে মাখতে লাগবে। যত ভালো মাখা হবে তত কিন্তু এটা নরম আর সফট হবে। বাস এটা কিন্তু আমার একেবারেই রেডি ডোটা তৈরি করা। ডোটা এক সাইডে রাখার পর এই পিরিটের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ আটা। এরপর সুজির ডোটা এইভাবে একটু প্রেস করে করে এটা কিন্তু চ্যাপটা করা লাগবে। এটা কিন্তু এইভাবে বেলতে লাগবে বন্ধুরা, ঠিক কিন্তু এইভাবে বেলতে লাগবে। চারদিকটা ফাটবে, তাতে কোনো সমস্যা নেই। এরকম একটা গ্লাস নেওয়ার পরে গ্লাস দিয়ে কাটবো, ঠিক এইভাবে। দেখুন ঠিক এইভাবে কিন্তু সবগুলো কাটবো। বাদ বাকি যে আছে সেটাও কিন্তু আবার ঠিক একইভাবে এটা কিন্তু বেলে নেওয়ার পর এইভাবে কাটবো। এগুলো কিন্তু আমার সবগুলো রেডি। দেখুন কতটা সুন্দর করে বেলার পরে কিন্তু এইভাবে গ্লাস দিয়ে কাটতে লাগবে। এরপর হাতের মধ্যে একটু রিফাইন অয়েল মাখিয়ে নেব।
হাতের মধ্যে তেল নেওয়ার পরে এর থেকে কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে এইভাবে কিন্তু গোলা করে চ্যাপ্টা করে নেব। সবগুলো এইভাবে বানিয়ে নেব। এটা কিন্তু 5টা এইভাবে বানিয়ে নিলাম। এক একটা করে এইভাবে নিয়ে আলুর যে পুরটা আছে মাছ বরাবর এইভাবে বসিয়ে দেওয়ার পরে কিন্তু আর একটা এর উপরে চাপিয়ে দেবো, ঠিক এইভাবে দিয়ে একটু প্রেস করে নেব। ঠিক এইভাবে কিন্তু সবগুলো তৈরি করব। দেখুন একটা কিন্তু আমার রেডি। তো সবগুলো কিন্তু এইভাবে তৈরি করব। এক একটা করে এইভাবে নিয়ে আলুর যে পুরটা আছে মাছ বরাবর বসিয়ে দিয়ে তার উপরে আর একটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে একটু প্রেস করে নিয়ে নেব। ঠিক এইভাবে যাতে আলুর পুরটা মাছ বরাবর এইভাবে থাকে। আর যেটা আলুর পুর একটু বেরিয়ে আসবে এইভাবে কিন্তু সুন্দর করে বসিয়ে দেব। দেখুন সবগুলো কিন্তু আমার একেবারেই রেডি। দেখুন কতটা সুন্দর হয়। কড়াই ভালোভাবে গরম করার পর এরপর দিয়ে দেব রিফাইন অয়েল, অল্প পরিমাণ, বেশি এই জায়গায় দিতে লাগবে না, যাতে এই টিফিনটা বাচ্চারাও খুব সহজেই খেতে পারে। সেই জন্য কিন্তু অল্প তেলে এটা করব। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে লাগবে। তেল গরম হওয়ার পরে একে একে কিন্তু এটা হালকা করে ভাজবো। তো এটা বসিয়ে দেবো এইভাবে। একবারে 5টাই দিয়ে দিই, বেকার বেকার করে লাভ নেই। এটা দেওয়ার পরে কিন্তু 2-3 মিনিটের মতো একটু অপেক্ষা করার পরে এইভাবে উল্টানো লাগবে। একে একে সবগুলো এইভাবে উল্টানো লাগবে। বন্ধুরা ঠিক কিন্তু এইভাবে ভাজতে লাগবে, হালকা করে, একদম লালচে করে ভাজতে যাবেন না, হালকা করে। এই যে ঠিক এইভাবে আমার সবগুলো কিন্তু একেবারে রেডি। এটা আবার নামিয়ে নেব। এর থেকে আর বেশি লালচে করে ভাজবো না। দেখুন সবগুলো কিন্তু আমার একেবারেই রেডি। বন্ধুরা সব আমার রেডি। এরপর কিন্তু একটু সস দিয়ে সাজিয়ে নেব। আর কিচ্ছু করতে লাগবে না, একটু সস দিয়ে সাজিয়ে দিলেই কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে। একটু স্মাইল করে দিই। সুন্দর করে একটু স্মাইল করে দেই। বন্ধুরা আমার সবগুলো কিন্তু একেবারেই রেডি। এইভাবে সাজিয়ে দিলে কিন্তু বাচ্চারা বেশ দেখতে সুন্দর হলে বাচ্চারা কিন্তু খেতেও বেশ পছন্দ করে। দেখুন বাচ্চা কেন, বাচ্চার বাবাও কিন্তু এটা বেশ পছন্দ করবে। তো দেখুন আপনারা কতটা সুন্দর হয়, দেখতে যতটা লোভনীয় বন্ধুরা, খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখুন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।